অনেকবার বলেছি ভাইয়া, আবার আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনারা আজকে লাইভে কে কোথায় থেকে যুক্ত আছেন সেটাও জানিয়ে দিবেন। আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভটি মূলত হচ্ছে, আপনারা জানেন যে অনার্স দ্বিতীয় বর্ষের অলরেডি রুটিন প্রকাশিত হয়েছে। তো যেহেতু আপনাদের রুটিন প্রকাশিত হয়েছে, তার মানে আপনাকে বুঝতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই সময়টা যদি আপনি নিজেকে গুছিয়ে না নেন, তাহলে আপনি পরবর্তীতে ঝামেলায় পড়বেন। এখনো হাতে 45 প্লাস সময় পাবেন, 45 দিন প্লাস, মানে হিউজ টাইম। আপনি যদি একটা পরিকল্পনা মাফিক পড়েন, আপনার যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো বিষয়, যে কোনো কোর্স আপনি 100% কমপ্লিট করতে পারবেন। সেটা নিয়েই মূলত আজকের একটা গাইডলাইন ক্লাস। আজকের গাইডলাইন ক্লাস মূলত হবে ইংলিশ কম্পালসরি, আর একটা গাইডলাইন হবে যেটা হচ্ছে সকল ডিপার্টমেন্টের একটা সামারি অফ আলোচনা। সো যাদের ইংলিশ কম্পালসরি আছে তারা তো মাস্ট দেখবেন, পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছেন তারাও আজকে লাইভে থাকবেন। তো এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা হবে। পাশাপাশি লাইভটা একটু শেয়ার করে পরিচিত বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দিয়ে দেন। আজকে লাইভটি শেয়ার করে পরিচিত বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে একটু মেনশন দিয়ে জানিয়ে দেন, ঠিক আছে? ওকে, জি শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা আজকে লাইভে যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করে পরিচিত বন্ধু বান্ধব ভাই বোন যারা আছেন তাদেরকে মেনশন দিয়ে দেন, ঠিক আছে? ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন এটা একটু বলেন, কমেন্ট করে জানান কেমন আছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটু চিন্তায় ছিলাম যে আপনাদের ক্লাসটা নিতে পারবো কিনা। হ্যাঁ, তো একটু প্রবলেম দেখা দিচ্ছিল ওভারঅল মিলে, ওইটা নিয়ে একটু প্রেশারে ছিলাম। একটু সাজুগুজু করবো সেটারও সময় পাইনি, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাট মানসিক প্যারাই ছিলাম যে আপনাদের যেহেতু একটা টাইম দিয়েছিলাম, টাইমটা মেনটেন করতে পারবো কিনা, কারণ আমার এখানে একটু প্রবলেম হচ্ছিল, ওভারঅল মিলে বিদ্যুৎ যায় আসে এরকম একটা অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকেই ভালো আছেন। একটু ভালোবাসার জায়গা থেকে লাইভটা শেয়ার করা যায় না? প্রত্যেকে একটু খেয়াল করেন। এই যে আপনি যদি একটু সকলে যুক্ত হন, দেখেন এই যে এখানে কি দেওয়া আছে, দেখেন এখানে একটা ক্লিক বাটন আছে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নতে ক্লিক করার পরে যে শেয়ার নাও চলে আসবে, ঠিক আছে? সকলে একটু লাইভটা শেয়ার করে পরিচিত বন্ধু বান্ধব ভাই বোন যারা আছে সকলকে মেনশন দিয়ে দেন। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে কথাটা বলবো, আপনারা একটু যদি কথা দেখেন, আপনাদের পরীক্ষা হচ্ছে কত, 2 জানুয়ারি। 2 জানুয়ারি, আর আজকের ডেট হচ্ছে কত? আজকের ডেট আমি যদি আপনাদেরকে বলি,
আজকে হচ্ছে কত তারিখ? 13ই নভেম্বর। হ্যাঁ, আজকে হচ্ছে 13ই নভেম্বর। 13ই নভেম্বর। তো এখানে দেখেন এই মাসের আছে 17 দিন, আর পরের মাসে পাবেন এক মাস। টোটাল আমরা যদি 31 দিন ধরলাম, তাহলে টোটাল হচ্ছে 48 দিন। সময় আছে কত দিন? 48 দিন। এখন এখানে একটু ভালো করে খেয়াল করুন, এটা ইংলিশ কম্পালসারিটা আমি একটু পরে আলোচনা করব। আগে ওভারঅল একটা আইডিয়া দেব যে আপনার প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত। তো আপনার সময় আছে টোটাল হাতে 48 দিন। এখন এই 48 দিন কিন্তু হিউজ টাইম, অর্থাৎ আপনি প্রায় 1.5 মাসেরও অধিক সময় পাচ্ছেন। আমরা এভারেজ টাইম দিলাম 45 দিন। কত দিন? 45 দিন। এখন এই 45 দিনে আপনার করণীয়টা কি? এই 45 দিনে আপনার করণীয়টা কি এটা আমি একটু আলোচনা করব। এখন এই 45 দিনে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের প্রত্যেকজনের কোর্স, যার যে কয়েকটা কোর্স আছে, আপনার প্রথম কাজ হবে, হ্যাঁ, প্রথম কাজ হবে আপনি নিজে নিজে পড়তে পারবেন কিনা। নিজে নিজে পড়তে পারবেন কিনা, পড়তে পারবেন কিনা। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, প্রথম শর্ত দেখেন, এক নম্বর হচ্ছে আপনি নিজে নিজে পড়তে পারবেন কিনা। এটা হচ্ছে বোঝার জন্য বেশি দূর যাইতে হবে না। আপনার যে কোর্স আছে, কোর্সের বইগুলো হাতে নেন, আপনাদের কোর্সের সাজেশন বা যাই থাকুক ওই জিনিসটা হাতে নেন। নেওয়ার পরে আপনি সিলেবাসটা অ্যানালাইসিস করবেন। সিলেবাস অ্যানালাইসিস করার পরে আপনার যদি মনে হয়, সিলেবাস অ্যানালাইসিস করার পরে আপনার যদি মনে হয় যে না, যে আমাদের কি এই সিলেবাস, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন, আমি হেডলাইনটা একটু চেঞ্জ করে দিই। হেডলাইনটা যেহেতু সকলের জন্যই আলোচনা হচ্ছে, আজ একটু আমি হেডলাইনটা শুধু চেঞ্জ করে নেব। 30 সেকেন্ড সময় নেই। অনার্স দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীর, তাহলে হচ্ছে সকলে আজকে লাইভটা করুক। হ্যাঁ, সকল শিক্ষার্থীর ও ইংলিশ কম্পালসরি গাইডলাইন। আচ্ছা, এখন ঠিক আছে। আমি একটু হেডলাইনটা চেঞ্জ করলাম যেন অন্যান্য স্টুডেন্ট গুলো আজকের ক্লাসটা করতে পারে, তাতে হচ্ছে উপকার আসবে। তো আমি যেটা বলতেছিলাম যে হাতে আছে 45 দিন, নিজে নিজে পড়তে পারবেন কিনা। আপনার প্রথম কাজ হবে আপনার সিলেবাসটা নেওয়া, আপনার বইগুলো নেওয়ার পর আপনি সিলেবাসগুলো দেখবেন। দেখে দেখে আপনি যদি বুঝতে পারেন যে আপনি নিজে নিজে পড়তে পারবেন, তাহলে তো আলহামদুলিল্লাহ নিজের মতো করে একটা প্ল্যান সাজাবেন। আমি একটা প্ল্যান দিয়ে দিব, ওইটা বেস করে নিজের মতো করে একটা প্ল্যান সাজাবেন। এক। 2 নাম্বার হচ্ছে, আপনি যদি উত্তর হ্যাঁ হয়, যে আপনি নিজে নিজে পড়তে পারবেন, উত্তর হ্যাঁ হয়, এখানে কোনো কথা নাই, আপনি আপনার মতো করে পড়বেন। আর উত্তর যদি না হয়, এখন আপনার যে কাজটা করতে হবে, এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার মনে করেন আপনি যে ডিপার্টমেন্টের আছেন, ওই ডিপার্টমেন্টে দেখবেন বিভিন্ন ধরনের এখন অনলাইন কোর্স পাওয়া যায়। লাইক আপনি ধরেন হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের অনলাইন কোর্স পাওয়া যায়। এখন অনলাইন কোর্স যদি আপনি অনলাইন বোঝেন, অনলাইনে যাবেন। সেটা না পারলে আপনি যে কাজটা করবেন, যে এলাকার এক্সপিরিয়েন্স টিচার থাকে কিনা তাদেরকে ফলো করবেন। সেটাও যদি না থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন, এলাকার কোনো বড় ভাই সিনিয়র যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের আপনি সাপোর্ট নেবেন। প্রথম কাজ যেটা আমি কি বললাম, প্রথম কাজ হচ্ছে আপনার যে কাজটা হবে কি, প্রথমে যেটা দেখবেন, আপনি যদি অনলাইন কোর্স পাওয়া যায় বিভিন্ন, এটাতে হয় কি সময়টা আপনি খুব অল্প সময়ে খুব অনেক কিছু গুছিয়ে নিতে পারবেন, যেটা অফলাইনে অল্প সময়ে হয় না। যেহেতু আমরা অফলাইনেও পড়াই, সো আমরা জানি। এটা যদি না পারেন, সেকেন্ড কাজ হবে আপনার যেটা হচ্ছে কি, এলাকার এক্সপিরিয়েন্স টিচার যদি না পান, তাহলে থার্ড কাজ হবে এলাকার ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করছে এমন কোনো সিনিয়র ভাইয়া বা আপুকে হেল্প নেবেন। তো না যারা হবেন, তাহলে এই 3টা উপায়ে আপনি কাজ করতে পারেন। তো আপনি গেলেন 1 নাম্বার, নিজে নিজে পড়তে পারবেন কিনা, নিজে পড়তে পারলে নিজের মতো করে সাজাবেন, না পারলে এটা হেল্প নেবেন। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা সিলেবাসের দিনক্ষণ আলাদা করে ফেলবেন। কি বলবেন? সময়গুলো ভাগ করে নেবেন, বিষয় এবং সময় ভাগ করে ফেলা। বিষয় এবং সময় কি করে ফেলা? ভাগ করে ফেলা। এখন এই জায়গাটা দেখেন, 2টা জিনিস। সময় কি রকম, ধরেন আপনার 45 দিন সময় আছে, এই 45 দিনের মধ্যে আপনার যে কাজটা করতে হবে, আবার বলছি, এই 45 দিনের মধ্যে ধরেন আপনার কয়টা কোর্স আছে? আপনার 8টা কোর্স আছে বা 6টা কোর্স আছে। এখন 6টা কোর্সের জন্য আমি যদি সময় পাই, ধরলাম 5 6 30, বলছি কত, আমরা যদি 6টা কোর্সের জন্য যার যে কয়টা কোর্স আছে সেভাবে সময় ভাগ করবেন। আমি
6 দিয়ে ভাগ করলাম। তো 6 এর যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আমরা যদি একটু দেখাই যে কত 6 6 সপ্তাহ 42, হ্যাঁ মানে 7 দিন করে পড়ে 7 ডেজ। এখন আপনি কি 7 ডেজ নেবেন না, আপনি নেবেন 5 ডেজ করে। কত দিন? 5 ডেজ। তাহলে আপনি 5 দিন করে সময় নিলেন, আর সময় আছে কত? 5 গুণন 6, যার যে কয়টা কোর্স আছে সেইভাবে ভাগ করবেন, 30 দিন। এই 30 দিন আপনি এ টু জেড মানে যে যে প্রশ্নগুলো আসার মতো, যেগুলো গুরুত্বপূর্ণ, ওই জিনিসগুলো বেশি ফোকাস করবেন, যারা এতদিন পড়াশোনা করেন নাই তারা। তো 5 6 30 দিনে আপনি কি করবেন? শেষ করবেন। শেষ করার পর এরপরের 15 দিনে আপনি ওইটাকে আবার 3 ভাগ করে প্রতিদিন 2 দিন করে রিভিশন দিবেন। কয়দিন করে? 2 দিন করে রিভিশন দিবেন। সর্বশেষ 3 দিনে আপনার যে পরীক্ষা ওইটা পড়বেন। তো এই হচ্ছে 45 দিনে আপনি এভাবে নেবেন। আপনার যদি 8টা কোর্স থাকে তাহলে 8টা কোর্সে কত? 4 8 টা 32, তাহলে 32 দিন নেবেন। বাকি 13 দিন বা 7 8 দিন রিভিশনের জন্য রাখবেন, আর বাকিগুলো পরীক্ষা দিবেন। এতে হচ্ছে আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন, আদারওয়াইজ আপনি আউটপুট আনতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? 1 নাম্বার হচ্ছে নিজে নিজে পড়তে পারবেন কিনা এটা আগে বের করবেন। 2 নাম্বার হচ্ছে বিষয় বা সময় ভাগ করে নেবেন। এই দুইটা পয়েন্ট ক্লিয়ার কিনা একটু বলেন। এই দুইটা পয়েন্ট ক্লিয়ার কিনা এবং কতদিন সময় আছে আমি সেই জিনিসটাও দেখালাম। বলেন এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা? এই দুইটা পয়েন্ট ক্লিয়ার? সকলে একটু জানাবেন। হ্যাঁ, এই ক্লাসটা সকলেই করতে পারেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছেন সকলেই করতে পারবেন। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার পয়েন্ট আমি যদি আপনাকে বলি, 3 নাম্বার পয়েন্ট আপনি সময়ক্ষণ বের করতে পারেন। আপনারা যে প্রবলেমের যেটাতে পড়েন সেটা হচ্ছে মানে যখন আমরা রুটিন বানাই, পরিকল্পনা করি, হ্যাঁ সেই লেভেলের বললাম, আমার নিজেরও মাঝে মধ্যে হয়। হ্যাঁ, তো আমি রুটিন পরিকল্পনা সব মানলাম, কিন্তু আমি মানলাম না, মানে ধারাবাহিকতা নাই, ধারাবাহিকতা নাই। তো আলটিমেটলি যেটা দেখবেন, আপনার যদি সেটা যে কোনো কিছু হোক, ধারাবাহিকতা না থাকে, মানে আপনি আজকে পড়লেন, কালকে ধরেন আপনার বান্ধবী বা বন্ধু যে এসুক আপনাকে ডাকতেছে, আপনি চলে গেলেন ঘুরতে, আপনি ট্যুরে গেলেন, বা একটা ফোন দিয়ে বললো বন্ধু আয় বের হই, তো আপনি বের হয়ে গেলেন। বা দেখবেন বাসায় এই কাজ সেই কাজ হ্যান ত্যান, এই জিনিসগুলো আপনার আসবে 100%। তো আপনার এইখানে যে টুইস্টটা, এখানে যেটা মাথায় রাখবেন, আবার বলছি এই জায়গায় মাথায় রাখবেন, আপনার যেটা ভালো করে খেয়াল করেন, এই জায়গায় প্রত্যেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যতই ঝামেলা আসুক, যতই প্যারা আসুক, যতই ঝামেলা, সেটা বন্ধু ডাকুক, বাসার কাজ থাকুক বা আদার্স, যেহেতু আপনারা এখন যথেষ্ট বড় হয়ে গেছেন, একটা দায়িত্ববোধের জায়গা চলে আসে, আপনি মিনিমাম 6 ঘন্টা মানে 4 থেকে 6 ঘন্টা যার যতটুকু অ্যাবিলিটি আছে, ভাই আমি জোর করব না, ফোর্স করব না, আপনার 3 ঘন্টার অ্যাবিলিটি থাকলে 3 ঘন্টা, 2 ঘন্টার অ্যাবিলিটি থাকলে 2 ঘন্টা, আপনি আপনার অবস্থান বুঝে 3 থেকে 6 ঘন্টা, 3 থেকে 6 ঘন্টা যদি আপনি 3 ঘন্টা পড়েন, প্রত্যেক দিন 3 ঘন্টা মাস্ট পড়বেন। এখন সেটা যদি আপনারা সারাদিন কাজ করেন, রাত্রে পড়বেন, সকালে পড়বেন, এইভাবে 3 ঘন্টা ভাগ করে ফেলবেন। তো আগে আপনার ধারাবাহিকতার জন্য একটা সময় ফিক্স করে ফেলবেন, 3 থেকে 6 ঘন্টা যার যেরকম অ্যাবিলিটি আছে। এরপরে দেখেন এই কাজগুলো করার পরে, আবার বলছি এই কাজগুলো করার পরে আপনি প্রত্যেকদিন এগুলো পড়বেন। টিচার লাগলে টিচার নেবেন, যেভাবে খুশি সেভাবে নেবেন, আর এটা মেইনটেইন করবেন মাস্ট। সেকেন্ড যে কাজটা আপনার যেটা হচ্ছে বিষয় সলভিং করবেন। হ্যাঁ, এখন এই আচ্ছা এটা এখানে আমরা দিই না, আমরা 4 নাম্বার একটা পয়েন্ট দেই, সেটা হচ্ছে সলভ। হ্যাঁ, সলভ করবেন, প্রশ্ন সলভ। হ্যাঁ, প্রশ্ন বা কোয়েশ্চেন সলভ। হ্যাঁ, এটা বাংলা খারাপ দেখাই, কোয়েশ্চেন সলভ। তো আমরা 4 নাম্বার কি বললাম? কোয়েশ্চেন সলভ। এখন আপনার যে কাজটা করতে হবে, আবার বলছি আপনার যে কাজটা করতে হবে, আপনার এই মুহূর্তে প্রত্যেকের জানা উচিত যে আপনারা কি করবেন। আপনারা যদি প্রশ্ন সলভ করেন সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, বিগত বছরের যে প্রশ্নগুলো প্যাটার্ন আসে, ওই প্রশ্ন প্যাটার্নগুলো অনেকটাই ফলো করে। আবার বলছি অনেকটাই ফলো করে, কিন্তু ওই প্রশ্ন আসে বিষয়টা এমন নয়। তো আপনি প্রশ্ন সলভ, আপনার যদি গাইড বই থাকে বা আদার্স থাকে, যেই বইটা থাকুক, আপনি প্রশ্ন সলভ করবেন, প্রচুর প্রশ্ন সলভ করবেন। বিগত বছরের 4 থেকে 5 বছরের প্রশ্ন সলভ করবেন, ঠিক আছে? প্রশ্ন সমাধান 4 থেকে 5 বছর। কয় বছর? 4 থেকে 5 বছর। এতটুকু না, আমি আরো কমাই দিচ্ছি, মিনিমাম 3 থেকে 6 বছর, যার যতটুকু পারবেন করবেন। মিনিমাম 3 বছর সলভ করবেন, দেখবেন আপনার প্রশ্ন ধারণা চলে আসবে। কারণ
আপনার যে মানে পাঠ্য বই আছে বা টেক্সট বুক আছে ওই বইটাতে অনেক ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু আলটিমেটলি আপনার পরীক্ষার জন্য অত ইনফরমেশন লাগবে না। একটা বই যা থাকে বইয়ের হচ্ছে 3/1 পরীক্ষায়, 1/এরও আবার 3 থেকে আসে, তার মানে আপনার 1 জানতে হয়, 3/1 আপনাকে জানতে হয় পরীক্ষায় মোটামুটি ভালো একটা রেজাল্ট করার জন্য। কিন্তু বই হচ্ছে জ্ঞানের জন্য, বাট আপনার হাতে তো এখন সময় নেই, এখন আপনাকে রেজাল্টটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে কোশ্চেন সলভ। আর 5 নাম্বার হচ্ছে একজন গাইডলাইন রাখবেন, একজন গাইডলাইন বা মেন্টর রাখবেন। এটা প্রথমটার মতোই, যে আপনি যদি টিচার নেন তো ভালো, না হলে অন্তত একজন গাইডলাইন বা মেন্টর নেবেন। সেই গাইডলাইন কে বা মেন্টর কে সেটা আপনি বুঝবেন, আপনার যাকে কমফর্ট মনে হবে, যেখানে বলে আপনার সমাধান আসবে, সেটা আমি নিজেও হতে পারি, বা আমার যে প্ল্যাটফর্ম আলাদা ইংলিশ সেটাও হতে পারে। আপনার যাকে কমফর্ট মনে হবে মিনিমাম একজন গাইডলাইন বা মেন্টর রাখবেন, যাকে আপনার যে কোনো প্রবলেমে তাকে বলতে পারেন যে ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে, বা স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে। তাহলে আপনার প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে স্মুথলি আগাবে। তাহলে 5টা অপশন। এক হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি একা একা পড়তে পারবেন কিনা, না পড়লে, যদি পড়তে পারেন তাহলে নিজের মতো পড়বেন, আর না পারলে কি করবেন, যে আপনার ওই অনলাইন কোর্স পেলে অনলাইন কোর্স, সেটা যদি আপনি বুঝে থাকেন, অনলাইন কোর্স না পেলে এলাকার এক্সপিরিয়েন্স টিচার, সেটাও যদি না পান অন্তত সেই ডিপার্টমেন্টে একটা বড় ভাই বা আপুকে ধরবেন, যিনি ওই ব্যাপারে মোটামুটি একটা কনসেপ্ট বা আইডিয়া আছে। এরপরে 2 নাম্বার, বিষয় বা সময় ভাগ করে আপনার কতদিন আছে, কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে এটা। বিষয় বা সময়, বিষয় বলতে কি আপনার কোন কোন পরীক্ষায় প্রশ্নগুলো আসে এগুলো। 3 নাম্বার ধারাবাহিকতা করবেন, যতই কাজ থাকুক মিনিমাম 3 থেকে 6 ঘন্টা। 4 নাম্বার হচ্ছে কোশ্চেন সলভ, বিগত বছরের প্রশ্ন সলভ 3 থেকে 6 বছরে, 3 থেকে 6 বছর মিনিমাম 3। 5 নাম্বার হচ্ছে গাইডলাইন মেন্টর, অর্থাৎ আপনি যে কোনো একজনকে গাইডলাইন নেবেন। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এটা হচ্ছে সবার জন্য। এই যে আমি এখন যে কথাটা বললাম এই জিনিসটা হচ্ছে প্রত্যেক জনের জন্য, সবার জন্য এই গাইডলাইনটা, সবার জন্য। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন ভাই এবং বোনেরা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু জানান। আপনারা এতটুকু পর্যন্ত, এই এতক্ষণ পর্যন্ত গাইডলাইন ছিল সকলে। এখন আমরা কথা বলবো যাদের ইংলিশ কম্পালসরি আছে, ইংলিশ কম্পালসরি নিয়ে কিভাবে করা যায়, কিভাবে সমাধান করা যায়। কারণ এই একটা বিষয় আপনি ফেল করবেন, আর এই ফেল করলে আপনার একটা বছর লস দিতে হয়, অথবা আপনার মানে অনার্স শেষ হয়ে গেছে, কিন্তু আপনি দেখবেন এই একটাতেই বারবার ইমপ্রুভ দিতে হচ্ছে বা পরীক্ষা দিয়ে পাস করতে হচ্ছে। ডিগ্রিতেও সেম কাহিনী, যেহেতু আজকে মূলত অনার্সের কথাই। তো ইংলিশ কম্পালসরি যেহেতু আমরা জানি মিনিমাম 100-এর মধ্যে 50% স্টুডেন্ট, 50% স্টুডেন্ট এটাতে ফেল করে। সো আমরা ইংলিশ কম্পালসরিতে এখন চলে যাব। আপনারা ক্লিয়ার? আর আপনাদের যে কনফিউজড যে জায়গাগুলো, এগুলো বুঝতে পারছেন কিনা এটা একটু বলেন। তাহলে আমরা কি বললাম, 1 নাম্বার নিজে নিজে পড়তে পারবেন কিনা, 2 নাম্বার বিশেষ সময় ভাগ করা, 3 নাম্বার ধারাবাহিকতা, 4 নাম্বার প্রশ্ন সলভ, 5 নাম্বার গাইডলাইন বা মেন্টর। এগুলো একটু মাস্ট করে নিন, পারলে একটু নোট করে নিন, রেকর্ড থাকবে, আরেকবার দেখে নিন। হ্যাঁ, ওকে। এখন আপনাদের আমি কথা বলবো ইংলিশ কম্পালসরি নিয়ে। একটু দেখেন, আমি যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি, যে বিষয়টা আপনাকে জানাতে চাচ্ছি, তো এটার জন্য একটু ওয়েট, সকলে একটু কমেন্ট করেন। হ্যাঁ, যে বুঝতে পারলে পরিচিত একটু, এই আপনারা এত খারাপ কেন? হ্যাঁ, আপনাদের তো মার দেওয়া উচিত। এতগুলো মানুষ লাইভ ক্লাসে থাকেন আর মাত্র শেয়ার কতজন দেখেন। আরে বাবা, আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু শেয়ারটা দেখি, আমার অপশন এখানে পাচ্ছি না। মাত্র শেয়ার হচ্ছে 10 জন। দেখেন তো আপনাদের কি দেওয়া উচিত, 100+ স্টুডেন্ট লাইভ ক্লাসে, মাত্র হচ্ছে 10 জন শেয়ার করছে। একটু কমেন্ট, একটু শেয়ার করেন প্রত্যেকে। আমি 100টা শেয়ার চাই, 1 মিনিট সময় দিলাম, সকলে 100টা শেয়ার চাই। 1 মিনিট সময় দিয়েছি, 100টা শেয়ার চাই সকলের কাছ থেকে। 100টা শেয়ার হবে কিনা বলেন? বলেন 100টা শেয়ার হবে কিনা?
থ্যাংক ইউ সো মাচ, যারা যুক্ত আছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইংলিশ কম্পালসারি একটা জিনিস বলি, আপনাদের প্রায় 100% স্টুডেন্টের মধ্যে বিগত বছরে আমরা যদি খেয়াল করি প্রায় 95% প্লাস স্টুডেন্ট পাস করে। তো এগুলো হচ্ছে পাস। হ্যাঁ, এই পাস বলতে আপনাকে যেটা বুঝি, আবার বলছি, এই পাস বলতে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, পাস করা স্টুডেন্টের মধ্যে আপনার ফেল করে প্রায় হচ্ছে মানে এক বা দুই সাবজেক্টে ফেল, এক বা দুই বিষয়ে ফেল 40% হচ্ছে কি এই 95 সকল বিষয়ে পাস করে, সকল বিষয়ে হচ্ছে ফুললি পাস। হ্যাঁ, সকল বিষয়ে পাস, অল পাস, অল সাবজেক্ট পাস। এই 40 মধ্যে বাকি যে 45% থাকে, এই 45% যদি আমরা খেয়াল করি এই ইংলিশ কম্পালসারি, ইংলিশ কম্পালসারি হচ্ছে ইসি, মানে 45% এর মধ্যে ইসি তে এই 45% এক বা দুই সাবজেক্টে ফেল করে, এক বা দুই সাবজেক্ট ফেল, এক বা দুই সাবজেক্ট ফেলে হচ্ছে কত পার্সেন্ট? এই যে ইসি বা ইংলিশ কম্পালসারি এই এক দুই সাবজেক্টে ফেল করে মাত্র 40 থেকে 45% স্টুডেন্ট। অর্থাৎ এভারেজ যদি চিন্তা করেন 40 থেকে 50% স্টুডেন্ট ফেল করে কোথায়? ইংলিশ কম্পালসারি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ইংলিশ কম্পালসারি কি অনেক কঠিন? না ভাই, অনেক কঠিন না। এই ফেল করার একমাত্র কারণ হচ্ছে আপনার সিলেবাস সম্পর্কে আইডিয়া নাই। পরীক্ষায় কি আসে, আমি এমনও স্টুডেন্ট পাই, বিগত আমি 2-3 বছর ধরে আপনাদের জন্য কাজ করি, এমনও এক স্টুডেন্ট আছে যে পরীক্ষায় কি আসতে পারে প্রশ্ন সম্পর্কে ধারণা নাই। এরপরে তো গ্রামার, রাইট ফর্ম ভার্ব কোনটা, ফ্রেমিং কোশ্চেন কোনটা, কারেকশন কোনটা, এগুলো তো বোঝেই না। আবার প্রশ্ন অ্যান্সার করতে হয় কিভাবে সেটাও জানে না। অর্থাৎ আপনারা এতটাই এটাকে অবহেলা করেন, নিজের অবহেলার কারণে ফেল করেন। কারণ এই গ্রামারটা এত বড় কঠিন না, এগুলো সেই 6, 7, 9, 10 এরই গ্রামার। 6, 7 এর জিনিসগুলো আসে সেটা অনার্সে, কিন্তু আপনারা ওই যে 9, 10 এ এক্সপার্ট থাকলেও অনার্সে এসে এত ফাঁকিবাজি করেন যে আপনারা এগুলো ধরেনই না, যার কারণে আপনি পরীক্ষা দেখা যাচ্ছে আলটিমেটলি ফেল করে ফেলতেছেন। তো এই জন্য আমি বলি আজকের ক্লাসটা করেন, একটু দেখেন, ক্লাস না বলা, এটা একটা গাইডলাইন। গাইডলাইন দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে আমি নিজে নিজে পড়তে পারবো বা খুবই ওকে, বা আপনি আমারও গাইডলাইনে আসতে পারেন, অথবা আপনাকে আমি এমন একটা কনসেপ্ট আজকে দেখাবো আপনার কনফিডেন্স 100% বেড়ে যাবে, কনফিডেন্স অন্তত বেড়ে যাবে এই ক্লাসটি দেখার পর। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের লাইভটা যদি শেয়ার করি, আমরা শেয়ার দেখতে পাচ্ছি 14টা শেয়ার। এটা খুবই খারাপ, খুবই খারাপ। আপনাদের প্রত্যেকের কি করা উচিত জানেন? কি করা উচিত জানি না, আমাকে একটু ভালোবেসে একটু শেয়ার করেন না ভাই। 130 জন লাইভে, এইটার শেয়ার অন্তত আমি চাই 100টা শেয়ার হোক, তাও তো ভালো লাগে। প্রত্যেকে শেয়ার করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, যেটা একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম, যে এই ইংলিশ কম্পালসারি যদি খেয়াল করেন 3টা পার্টে আসবে। এক হচ্ছে প্যাসেজ পার্ট, এই প্যাসেজে থাকবে হচ্ছে 20 মার্ক। আর একটা হচ্ছে রিটেন পার্ট, এই রিটেনে থাকবে 35 মার্ক। আর একটা হচ্ছে গ্রামার পার্ট, গ্রামারে থাকবে 45 মার্ক। আমি আবার বলছি, যারা গ্রামারে মার্ক তুলতে পারবেন না তারা পাস করতে পারবেন না, একদম সহজ হিসাব। যারা গ্রামারে মার্ক তুলবেন না, যতই আপনি রিটেন পার্ট ভালো লেখেন, আপনি পাস করতে পারবেন না। কারণ এখানে পাস পাই 40 পাইতে হবে। কত পাইতে হবে? 40 পাইতে হবে। তো এখানে আপনাকে যেটা বলছিলাম, যে আপনি যতই রিটেন প্যাসেজ দেখেন না কেন, আপনি যদি গ্রামারে ভালো না করেন আপনি পাস মার্ক তুলতে পারবেন না। বিগত বছরের প্রশ্ন মানে রেজাল্ট এটাই বলে। ঠিক আছে, এর কারণটা আমি বলি। কারণটা হচ্ছে গ্রামারের মার্ক হচ্ছে সলিড মার্ক, যে আপনি 2-3টা মার্ক করলেন একদম অ্যাপ্রোপ্রিয়েট মার্ক। এটাতে আপনি আলটিমেটলি দেখবেন যে 45 এর মধ্যে অনায়াসে একদম দুর্বল স্টুডেন্ট মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকলে 20 থেকে 25 মার্ক তুলতে পারে। তো 20-25 মার্ক যদি আপনি তুলতে পারেন, আর এই সাইড থেকে কি আপনি 20 মার্ক তুলতে পারবেন না? অনায়াসে পারবেন। কিন্তু ওই জায়গা পাচ্ছেন 5, আপনাকে স্যার এই দিক থেকে কি আপনাকে 50 এর মধ্যে মনে করতেছেন যে 35 দিবে, 30 দিবে? কখনোই না। আপনি এইদিকে 20 পাইলে স্যার খুশি হয়ে এদিকে অটোমেটিক 20, 25, 30 দিতে পারে। তো এটা কিন্তু একটা সিক্রেট তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই প্যাসেজের টোটাল হচ্ছে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজে 20 মার্ক, একটা থাকবে অ্যানসারিং কোশ্চেন, 2 নাম্বার হচ্ছে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস, 3 নাম্বার ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স, 4 নাম্বার সামারি। তো এইটাতে আমরা অ্যানসারিং কোশ্চেন 3টা থাকবে, 3 দুগুণ 6 মার্ক, সাপোর্টিং আইডিয়াস 4 মার্ক, ওয়ার্ড মেকিং বা মিনিং 4 মার্ক, সামারি হচ্ছে 4 মার্ক, টোটাল হচ্ছে 20 মার্ক। এখন এই 20 মার্কের মধ্যে একটু খেয়াল করেন,
এই 20 মার্কের মধ্যে একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন যে এই 20 মার্কের মধ্যে আপনাকে যদি কিছু কৌশল জানেন এবং দুই একটা প্যাসেজ প্র্যাকটিস করেন, এই 20 মার্ক থেকে মিনিমাম আপনি এখান থেকে কত মার্ক তুলতে পারবেন? মিনিমাম 10 মার্ক তুলতে পারবেন। এখন এই 10 মার্ক কিভাবে তুলতে পারবেন এটা একটা বিষয় না, আপনাকে কিছু কৌশল জানতে হবে, যেমন মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়াস, লেখার ধরন, লেখার প্যাটার্ন এবং কিছু সিক্রেট বা কৌশল বা টেকনিক অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে 4 এর মধ্যে মিনিমাম আপনি 2 অনায়াসে দিবেন একদম। এরপরে এখানে 6 এর মধ্যে মিনিমাম আপনি 4 অনায়াসেই পাবেন। ওয়ার্ড মিনিং এখানে মার্ক পাওয়াটা একটু টাফ, কিন্তু অনেক সময় কমন পড়ে যায়, আমরা 1 মার্ক ধরলাম। আর রাইটিং সামারি থেকে মিনিমাম যেভাবে লেখেন 2 পাবেন। তাহলে দেখেন 2 2 4 4 4 8 টোটাল হচ্ছে 9 মার্ক। এখন এখানে আমরা ধরলাম 10 এবং 9 মার্ক, অর্থাৎ একদম দুর্বল স্টুডেন্টদের জন্য 9 অথবা 10 মার্ক। রাইটিং পার্ট দেখেন, রাইটিং পার্টের সিচুয়েশনাল রাইটিং এখানে থাকবে পোস্টার, নোটিশ, হ্যাঁ পোস্টার, নোটিশ এগুলো থাকতে পারে। এই পোস্টার, নোটিশ এগুলো থাকলে সিচুয়েশনাল রাইটিং পাস। 4 এই প্রত্যেকটা জায়গায় কিছু শর্টকাট অটো ফরম্যাট বা টেকনিক আছে যেগুলো আপনি সঠিক প্যাটার্নে লিখে যদি লিখতে পারেন এখান থেকে অনায়াসে 2 পাওয়া সম্ভব। প্যারাগ্রাফ 8 এর মধ্যে কিছু অটো ফরম্যাট আছে, 4 থেকে 5 পাওয়া সম্ভব। লেটারে 4 থেকে 5 পাওয়া সম্ভব। এসে হচ্ছে 10, এখানে হচ্ছে 6 থেকে 7 পাওয়া সম্ভব। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি 4 করে ধরলাম, তাহলে দেখেন এখানে ধরলাম হচ্ছে কত 2 4 2 4 6 6 4 10 10 6 16 মার্ক। সর্বনিম্ন মার্ক আমরা 17 থেকে 18 মার্ক, 17 থেকে 18 মার্ক। তাহলে আপনি এখানে 17 ওইদিকে 10 বা এখানে 18 ওইদিকে 10, আপনি 28 এভারেজ দিলাম 25 পাইলেন। এই দুইটা এভারেজ মার্ক আরো কমায় আমি কত দিলাম? 25 মার্ক তুললাম। এখন আসি গ্রামার। এই গ্রামার হচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন হচ্ছে সকল গ্রামারের সমষ্টি, বাট কিছু রুলস আছে, প্রত্যেক বছর সেম জায়গা থেকে প্রশ্ন হয়। অর্থাৎ 7 থেকে 8টা কিছু টেকনিক শিখলেই এই 5 এর মধ্যে এখানে 3 পাওয়া সম্ভব। এগুলো প্রত্যেকটারই 5 মার্ক করে। এখানে 5 এর মধ্যে 2 বা 3 পাওয়া সম্ভব, এবং একটু যদি আমার সাথে পরিশ্রম করেন, অর্থাৎ আমি কিছু কৌশল শেখাবো, সেখানে 2 থেকে 3 4 পাওয়া সম্ভব। রাইট ফর্ম ভার্বের মিনিমাম 3 থেকে 4 নম্বর পাওয়া সম্ভব। রিঅ্যারেঞ্জমেন্টের 3 থেকে 4 পাওয়া সম্ভব। ফ্রেমিং কোশ্চেনের 3 থেকে 4 পাওয়া সম্ভব। আর্টিকেলসে এখানে 4 বা 5 পাওয়া সম্ভব। পাংচুয়েশনে এখানেও 4 বা 5 পাওয়া সম্ভব। চেঞ্জিং ওয়ার্ড, এই চেঞ্জিং ওয়ার্ড কিছু নিয়ম আছে, অর্থাৎ নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ, এই জায়গাটা এখান থেকে 3 থেকে 4 পাওয়া সম্ভব। আর সিনোনিম অ্যান্টোনিম এটা একটু টাফ আপনাদের জন্য, এখানে আমরা 2 ধরলাম, 2 বা 3 পাওয়া সম্ভব। ট্রান্সলেশনে 2 বা 3 পাওয়া সম্ভব। অর্থাৎ আমি যদি আপনাকে বলি এই প্রত্যেকটা গ্রামারের একদম দুর্বল এবং প্রত্যেক বছর যে জায়গা থেকে রিপিট হয় এবং কিছু সহজ কৌশলের মাধ্যমে আপনি একদম মিনিমাম 3 করে প্রত্যেকটা গ্রামারই পাবেন। তাহলে প্রত্যেকটা গ্রামারে যদি আপনি 3 করে পান, 3 নং 27, এভারেজ আমরা কোনটাতে 4 পাবো, কোনটাতে 5 পাবো, এইটাতে আমরা এভারেজ ধরলাম হচ্ছে 30 মার্কস, অর্থাৎ 30 মার্কস পাবেন। তো আপনি দেখেন এখানে 30 মার্কস, এখানে 25, 30 আর 25 যদি যোগ করি তাহলে আপনি মার্ক কত পাচ্ছেন? 55 মার্ক। এখন আপনাকে আমি বলি, আপনি একদম দুর্বল স্টুডেন্ট, আমি আবার বলছি দুর্বল স্টুডেন্ট, একটা স্টুডেন্টের পক্ষে তার যদি ন্যূনতম বেসিক থাকে 55 পাওয়া সম্ভব, তাহলে আমাকে একটু বলেন কেন আপনি ফেল করবেন? কেন আপনি কনফিডেন্স পান না? কেন আপনার সিনিয়ররা ফেল করছে? কেন আপনি কনফিডেন্স পান না? কেন আপনি ইংরেজিকে ভয় পান? প্রশ্ন একটাই, আপনি সিলেবাস সম্পর্কে একদমই ধারণা নাই, প্রশ্ন কিভাবে লিখতে হয়, কোন ভাবে লিখতে হয় সেটা ধারণা নাই। 3 নাম্বার কিছু বেসিক জায়গা আছে, একটু পড়াশোনা করলেই ওই জিনিসগুলো হয়ে যায়। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, ভাই একটা বইয়ের পৃষ্ঠা 400-500 পৃষ্ঠা, আমি 400-500 পৃষ্ঠা পড়া সম্ভব? তো আপনাকে 400-500 পৃষ্ঠা তো পড়া লাগবে না। এটার জন্য অন্তত আপনার একজন গাইডলাইন থাকা দরকার, একজন মেন্টর থাকা দরকার। তো এই গাইডলাইন আপনাকে বলবে একটা রাইট ফর্ম ভার্ব আপনি 5 দিনে শেষ করবেন, সেই রাইট ফর্ম ভার্ব আপনি 1 ঘন্টার ক্লাসে শেষ হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি সাজায় গোছায় পড়েন প্রত্যেকটা জিনিস, তাহলে আপনার কি হবে? আপনি কিন্তু আলটিমেটলি 50+ মার্ক পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পাস মার্ক পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে নন ক্রেডিট সাবজেক্ট, এটা কখনোই অন্য সাবজেক্টের সাথে অ্যাড হয় না, মানে রেজাল্টের সাথে অ্যাড হয় না। এটা আপনি পাস করলে পাস হয়ে যাবেন, ফেল করলে থেকে যাবেন, বিষয়টা এমন। তো এইটা হচ্ছে মূলত। আর ফেল করে যদি পাস করতে না পারেন তাহলে আপনি ডিগ্রি সমমানের হচ্ছে পাবেন, হ্যাঁ আপনার যে স্নাতক যে দিবে সার্টিফিকেট সম্মান, সেটা হচ্ছে ডিগ্রি সমমানের। তো একটা জিনিস বুঝতে পারেন, বোঝার চেষ্টা করেন, আপনি খুব ইজি ভাবে যদি চেষ্টা করেন
তাহলে অনায়াসেই ইংরেজিতে পাস করা সম্ভব। আমাকে বলেন অন্তত কনফিডেন্স পাইছেন কিনা যে আপনি কি কি পড়া দরকার, কিভাবে পড়া দরকার, এটা আরেকটু পরে আসি। কি কি পড়া দরকার এতটুকু মনে হয় কিনা? আর সিলেবাসটা কি দেখে অনেক বড় মনে হয়? ছোট সিলেবাস মনে হয় না? যে হাতে গোনা 30 দিন পড়লেই তো সিলেবাস কমপ্লিট, আপনার আছে 45 দিন। এত প্যারা নিয়ে লাভ আছে? বলেন বলেন, ক্লিয়ার কিনা? কনসেপ্ট বুঝছেন? সকলে বলেন। আমি আপনাকে আগে দেখালাম কিভাবে পাস করতে হবে, হ্যাঁ, এখন আসবো কিভাবে কি করতে হবে, কিভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে, ইংলিশ কম্পালসরি, ইসি তে আমরা ফোকাস করি কিভাবে পড়তে হবে। একটু বলেন এখন আপনি কনফিডেন্স পাইছেন কিনা যে কতটুকু মধ্যে আপনাকে ইংলিশ কম্পালসরিটা পড়তে হবে, বলেন। ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার হন এখন কিভাবে পড়বেন এইটারে আমি যদি আপনাকে বলি, এই প্যাসেজের ক্ষেত্রে আবার বলছি, এই প্যাসেজের ক্ষেত্রে কিছু কৌশল শিখবেন, কিছু টেকনিক শিখবেন। আহামরি সব পড়তে হবে না, কৌশল টেকনিক শেখার পরে 2 থেকে 3টা প্যাসেজ সলভ করবেন। আপনি যেভাবে করেন প্যাসেজ সলভে আপনি 9 থেকে 10 মার্ক পাবেন। রাইটিং পার্ট কি করবেন? রাইটিং পার্টে যদি আসি, প্রথমে যেটা বলবেন অটো ফরম্যাট পড়বেন। আগে পাস নিশ্চিত করবেন, অটো ফরম্যাট গুলো মাথায় রাখবেন। এরপরে অটো ফরম্যাট পড়ার পরে যদি আপনি পড়েন সিলেক্টেড রাইটিং, মানে প্রত্যেকটা টপিকে 4টা 5টা 6টা বা 7টা করে প্যারাগ্রাফ দিলাম, 4টা 5টা টপিক দিলাম, কম্পোজিশন দিলাম, ওই টপিকগুলো পড়ার চেষ্টা করবেন। এরপরে যে কাজটা করবেন, যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারেন, ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু সবার জন্য নয়, যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারেন আপনার শুধু কাজ হচ্ছে ইনফরমেশন গ্যাদার করবেন। এটা হচ্ছে ভালো স্টুডেন্টদের জন্য, ভালো স্টুডেন্ট ইনফরমেশন গ্যাদার করে নিজের মতো করে লিখবেন। তাহলে রাইটিং পার্টে 3টা ওয়ে করবেন, আগে অটো ফরম্যাট পড়বেন, তারপর সিলেক্টিভ রাইটিং, তারপর হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখবেন। এখন আসি গ্রামারে। এই গ্রামারে যদি আপনাকে বলি, গ্রামারে যেটা হচ্ছে প্রত্যেকটারই বেসিক কিছু ইনফরমেশন জানা উচিত। as though, as if, since এই শব্দগুলো থাকলে, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, পাস্ট থাকলে আই প্লাস বি3 হয়। কন্ডিশনাল সেন্টেন্সে একটা মাস্ট প্রশ্ন থাকে, ইফ ক্লজ থাকলে, প্রেজেন্ট থাকলে কি বসে, উড কুড প্রেজেন্ট থাকলে পরে বলবে উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফ্রম। যদি ইফ ক্লজে পাস্ট থাকে পরে বলবে কি উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। যদি কখনো দেখেন হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে পরে বলবে উড কুড মাইট হ্যাভ প্লাস ভি3। অর্থাৎ এইরকম কিছু কৌশল রাইট ফর্ম পারবে। 8 থেকে 10টার কিছু টেকনিক আছে, প্রত্যেক বছর রিপিট হয়, মানে প্রশ্ন রিপিট হয় না কিন্তু টেকনিক রিপিট হয়। আপনি টেকনিক দেখলেন। সেন্টেন্স কারেকশন সকল গ্রামারের সমষ্টি। সেন্টেন্স কারেকশন আর রাইট ফর্ম ভার্বের অনেক ভালোবাসা এবং অনেক সম্পর্ক তাদের, মানে তাদের মধ্যে খুব মিল আছে, মহব্বত আছে। তার মানে রাইট ফর্ম ভার্ব মোটামুটি পড়লে আপনার সেন্টেন্স কারেকশন হয়ে যায়। রিঅ্যারেঞ্জমেন্ট কি? রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিছু শব্দ থাকে, কিছু শব্দ থাকে, ওই শব্দগুলো মানে আমরা যেমন 9 10-এ পড়ে আসছি না যে 8টা 10টা একটা প্যাসেজ উল্টাপাল্টা দেওয়া থাকবে, ওইটাকে সাজানো, কিন্তু এটা না। আপনার একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন আমরা বলতে পারি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এটা হচ্ছে পুরো বাক্য। এটাকে এভাবে না দিয়ে আমরা এভাবে লিখতে পারি, প্রথমে ইজ, পরে হি, তারপরে এ, হ্যাঁ, তারপরে আমরা দিলাম বয়, তারপরে লিখলাম গুড। অর্থাৎ এই বাক্যটাকে যে হি ইজ এ গুড বয়টাকে এলোমেলো দেওয়া থাকবে, আপনাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। জাস্ট কয়েকটা ফর্মুলা আছে। এরপরে ফ্রেমিং কোশ্চেন, মাত্র 9টা ডব্লিউএস কোশ্চেন আছে। 9টা ডব্লিউএস কোশ্চেন শিখলেই এখানে প্রশ্ন করা একদম ইজি, খালি অ্যাপ্লাইটা শিখলে। আর্টিকেলস কয়েকটা নিয়ম আছে। পাংচুয়েশন, এটা তো একদমই 10 থেকে 12টা হচ্ছে আপনার পাংচুয়েশন মার্ক চিনে রাখলেই आंसर করা যায়। চেঞ্জিং ওয়ার্ডটা এটা একটু পড়তে হয় বারবার, এটাতে একটু টাফ আছে। সিনোনিম অ্যান্টোনিম এটাও পড়তে হয়, বাট আমি সিলেক্টেড সাজেশন দেব, ওখান থেকে ইনশাআল্লাহ কমন থাকবে। ট্রান্সলেশন, এটা 4 থেকে 5টা প্র্যাকটিস করলেই আপনি লিখতে পারবেন, তো মানে বাদ পড়ে আসবে না। আর ট্রান্সলেশন একটু ভোকাবুলারি জানতে হয়। অর্থাৎ আপনি ওভারঅল মিলে আপনি যদি এইভাবে পড়েন প্রত্যেকটা জিনিস ভালো মার্ক পাবেন। এখন আপনার যেটা মনে আসতে পারে যে আপনি তো এত কথা বললেন, তো আমি এই জিনিসগুলো তো নিজে নিজে পারবো না। আবার বলছি, এই জিনিসগুলো তো আপনারা নিজে নিজে পারবেন না। নিজে নিজে পারবেন যদি নিজে নিজে পারেন এভাবে পড়বেন, আর না পারলে আপনাদের জন্য আমি একটা কোর্স নিয়ে আসছি, পালস গ্যারান্টি কোর্স। এটা আমি আবার বলছি, যারা নিজে নিজে পড়তে পারবেন না বা আপনার গাইডলাইনের অভাব, শুধুমাত্র তাদের জন্য, সকলের প্রযোজ্য নয়।
5 গ্যারান্টি কোর্স। আর এই কোর্সটাতে আপনি গাইডলাইন পাবেন, আমার সাপোর্ট পাবেন, অল টাইম পরীক্ষার আগের দিন পর্যন্ত আমার পরিপূর্ণ টেক্সট পাবেন, লাইভ ক্লাস পাবেন, রেকর্ড পাবেন, অর্থাৎ এভরিথিং পাবেন। এখন এই এভরিথিং এর জন্য আপনার যদি একটা জিনিস মাথায় আসা উচিত যে আপনি ধরেন সামান্য কিছু টাকার জন্য আমাদের কোর্সটা একটা সীমিত একটা ফি থাকবে, তো এই কোর্স ফির জন্য আপনি মনে করলেন যে না আমি নিজে নিজে পড়বো, তো এই নিজে নিজে পড়তে গেলে অনেক সময় হয়ে ওঠে না, তখন দেখবেন আপনার ওই আগের মতোই চলে আসে। বাট এই যে আমি প্রতিদিন আপনার ক্লাস নিব, যখন আপনাকে আমি কিছু গাইডলাইন দেব, কিছু মোটিভেশনাল কথা বলবো এবং কিছু ধাপ বলবো, এতে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে, আপনি পড়ার মধ্যে থাকবেন। এই জন্য কোর্সটাতে আসা উচিত আমি মনে করি। এই 5 গ্যারান্টি কোর্সে কি কি থাকবে একটু দেখেন। 30টা ক্লাস থাকবে, 30 প্লাস, আমরা যদি খেয়াল করি 30 প্লাস ক্লাস থাকবে। এরপরে থাকবে পিডিএফ, এরপরে থাকবে নোট শীট, হ্যাঁ, এরপরে আমাদের লাইভ ক্লাস রেকর্ড, হ্যাঁ, আমরা লাইভ ক্লাসও নিব, মাঝে মধ্যে রেকর্ড দিব। অর্থাৎ আমাদের এই 5 গ্যারান্টি কোর্সের প্রিমিয়াম যে লেসন গুলো, হ্যাঁ, আমাদের প্রত্যেকটাই হচ্ছে প্রিমিয়াম টাইপ, প্রিমিয়াম, হ্যাঁ, লাইভ ক্লাসও হবে, আবার মাঝে মধ্যে আমরা প্রিমিয়াম, অর্থাৎ যেন আপনাদের সময় বেশি নষ্ট হয় সেজন্য আমরা রেকর্ড দিব। এরপরে লাইভ পাইলেন, পিডিএফ পেলেন, রেকর্ড পাইলেন, হ্যাঁ, সর্বোপরি আমরা শেষের দিকে একটা সাজেশন দিব। শেষের দিকে একটা কি সাজেশন দেব, সেই সাজেশন থেকে মিনিমাম 60% থেকে 90% ইনশাআল্লাহ কমন থাকবে। 60% থেকে মিনিমাম 90% কমন থাকবে। এই 5 গ্যারান্টি কোর্সের 30 প্লাস লাইভ ক্লাস প্লাস রেকর্ড ক্লাস, পিডিএফ পাবেন, নোট শীট পাবেন লাইভ। অর্থাৎ 5 গ্যারান্টি কোর্সে আসলে আপনার বই লাগবে না, আমি এটার পিডিএফ দেব, আপনার কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র আমার ক্লাস করবেন আর আমি যেগুলো প্রোভাইড করি সেগুলো, আর আমার গাইডলাইন মাফিক চলবেন। এইটার কোর্স ফি যেটা আমরা যদি উল্লেখ করি, তো আমরা এখানে দেখতে পেলাম এটা হচ্ছে 5 গ্যারান্টি কোর্সের, একটু দেখেন এটার কোর্স ফি। আবার বলছি কোর্স ফি মূলত আমরা যদি দেখি, কোর্স ফি 860 টাকা। কিন্তু আপনি যদি আগামী, অর্থাৎ আমরা পরশুদিন থেকে আমাদের কোর্সের ক্লাস শুরু করব, 15 তারিখের মধ্যে ভর্তি হন, তাহলে আপনি মাত্র 660 টাকায় ভর্তি হতে পারবেন। 15 তারিখের মধ্যে ভর্তি হবে, 2 দিন অফার থাকবে 15 তারিখের মধ্যে। তাহলে আমরা কি বললাম 15 তারিখের মধ্যে, তাহলে আমরা এখানে কি বললাম যে কোর্স ফি 860 টাকা, বাট আপনি যদি কবে ভর্তি হন, 15 তারিখের মধ্যে ভর্তি হন, 660 টাকা। আমার সাথে যোগাযোগ করবেন 01780753410, এই নাম্বারে দেখেন বিকাশ /নগদ আছে, এটাতে আপনি সেন্ড মানি করবেন। কোন মানি করবেন? সেন্ড মানি। কিন্তু আমার সাথে অল টাইম যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 01326881526। তাহলে দেখেন এই নাম্বারে আমার সাথে কি করবেন, যোগাযোগ করবেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অল টাইম আমার সাথে পাবেন, আমাকেও পাবেন। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা এতক্ষণ আমি যা আলোচনা করলাম এইভাবে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। বাট আপনি যদি মনে করেন যে একজন গাইডলাইন দরকার, যদি মনে করেন একজন মেন্টর দরকার, একটা সাপোর্ট দরকার, ভালোবাসা দরকার, তাহলে 01326881526 হোয়াটসঅ্যাপ, অথবা আপনারা যদি চেষ্টা করেন, আবারও বলছি, আপনারা এই যে কমেন্ট লিংকে দেখেন, আমি যদি আপনাদেরকে বলি এই যে এখানে কমেন্ট লিংক আছে, দেখেন কমেন্টের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই যে হোয়াটসঅ্যাপ, তো আমার হোয়াটসঅ্যাপ ওখানে লিংক দেওয়া আছে, ক্লিক করে লিংকে নিয়ে যাবে, অথবা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো আমার হচ্ছে এই হচ্ছে মূলত আলোচনা। আবারও একটা জিনিস বলি, একদম সহজ হিসাব, আপনি নিজে পড়তে পারলে ভালো, তবে একটা গাইডলাইন থাকলে আপনার রেগুলারিটি বা ধারাবাহিকতা থাকবে, এটা একটা বিষয়। আপনার কোথায় পড়তে হবে, কি বাদ দিতে হবে, সেই জিনিসগুলো আমি আপনাকে অ্যাপ্লাই করবো। আর একটা বিষয় কি জানেন, আপনার এই যে সামান্য মাত্র 660 টাকা 15 তারিখের মধ্যে ভর্তি হলে, এই 660 টাকার জন্য আপনার কোনো কারণে যদি মানে 660 টাকাতে ভর্তি, আপনি অন্তত এক্সামে কনফিডেন্স নিয়ে যাবেন এবং পাস করবেন, নিশ্চয়তা দিতে পারি, যদি আমার কথা শুনেন, রেগুলার ক্লাস করেন। আরেকটা বিষয় যেটা, যে আপনি এই সামান্য টাকার জন্য যদি ভর্তি না হন, পরবর্তীতে ফেল করেন, আপনার জন্য একটা আফসোস চলে আসবে। সো 45 দিন আছে, সকলেই সিরিয়াস হয়ে যান ভাই, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন, এতটুকু আশাবাদী। এখন আমাকে একটু বলেন, প্রপারলি আপনার আজকের এখন থেকে শেষ পর্যন্ত ক্লাস করার পরে কনফিডেন্স বৃদ্ধি পাইছে কিনা, এটা একটু বলেন। যে আপনি একটা নতুন উন্মোচন বা নতুন একটা আইডিয়া জেনারেট করতে পারছেন কিনা, বা আপনি এখন ভাবতেছেন যে না আসলে এই 45 দিনে হা হুতাশ
হতাশ না হয়ে আমার এখন থেকে গুছিয়ে নিলেও আমি ভালো করতে পারবো, এটা একটু জানো। তারশুন নাহাক হুসিন লিখছে ভাইয়া 100 বার পরীক্ষা দিলেও পাস করতে পারবো না। তারশুন নাহাক ভাই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনার সাথে বসে না 2 থেকে 3 মিনিট কথা বলবো, আপনি যদি কনফিডেন্স না পান তখন বলবেন, ঠিক আছে? যারা ভর্তি হবেন তারা এই যেটা হোয়াটসঅ্যাপ করেন, হ্যাঁ এই যে যারা ভর্তি হন 01326881526 এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করবেন অথবা না কল দিতে পারেন। ক্লাসটা করব কিভাবে, ক্লাসটা করতে চাইলে আমাকে ইয়া করবেন। সাদিয়া হোসেন মো লিখছে হি ইজ এ গুড বয়ের মতো, এখন হি ইজ এ গুড বয় তো থাকবে না, এই জন্যই তো আপনাকে বলছি একটা গাইডলাইনে আসেন, আমি কিছু জিনিস শেখাবো আপনাকে, কিছু কৌশল শেখাবো, আপনি ভালো করবেন। ওই হি ইজ এ গুড বয়তে এত সহজ জিনিস আসবে না, আসবেই তো অন্য কিছু, আর অন্য কিছুর জন্যই তো আপনাকে প্রিমিয়াম কোর্স বা পাস গ্রান্টি কোর্সে আসতে হবে। ওকে, তারপরে আর বাকিদের কোনো কমেন্ট পাচ্ছি? আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ভাইয়েরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু কমেন্ট করতে পারেন। ওকে জি স্যার, কনফিডেন্স পেয়েছি অর্থী, আমি দেখতে পাচ্ছি সঞ্জিদা হোসেন মনিকা, ওকে তানভীর আহমেদ জয়, জি আপনাদের প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। এখন আমি আপনাদের প্রশ্নের জন্যই মূলত ওয়েট করব, 10 মিনিট আপনাদের জন্যই থাকবে। ও মাই গড, এই দেখেন অলরেডি আমার হোয়াটসঅ্যাপ আসা মেসেজ আসা শুরু হয়েছে, দেখছেন তো? এখানে প্রায় মেসেজ প্রতিদিনই আসে, সো যারা মেসেজ করে আমার সাথে মানে যুক্ত হতে পারবে না তো আমাকে একটু কষ্ট দিবেন না, হ্যাঁ? তো এই যে বিষয় দেখেন, আমরা অলরেডি 24 জন স্টুডেন্ট, মানে আরো স্টুডেন্ট ভর্তি হয়েছে, হোয়াটসঅ্যাপ অনেকে যুক্ত হয় নাই। তো যারা টেক্সট পাঠাবেন আমার জন্য একটু ওয়েট করবেন, হ্যাঁ একটু সময় দিবেন, 1 থেকে 2 দিনের মধ্যে আমি আপনাকে, একদিনের মধ্যে আপনাকে যুক্ত করবো, অর্থাৎ রাত পর্যন্ত একটু অপেক্ষা করবেন, আমি যত কাজই থাকুক রাত্রে ফ্রি হয়ে আপনাদের টেক্সটে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। ওকে বলেন বুঝতে পারছেন কিনা? ক্লাসগুলো কোথায় পাবেন? আমি কোনো বই দেই না, আমার হচ্ছে পিডিএফ ভার্সন, আমার নিজস্ব কোনো বই নাই। আপনি আমাদের কোর্সে ইনক্লুড হন, আমাকে ডিরেক্ট আমার পরামর্শ চাইতে চাইলে বা আমার ক্লাস করতে চাইলে আমার কোর্সে ভর্তি হবেন, ঠিক আছে? রিঅ্যারেঞ্জমেন্ট ট্রান্সলেশন, আর ক্লাস কোথায় পাবো? ক্লাস হচ্ছে আপনি ভর্তি হওয়ার পরে আমি একটা প্রাইভেট গ্রুপের লিংক দেব, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে আমাদের একটা ইয়া আছে, হ্যাঁ এই যে এই আমাদের একটা গ্রুপ আছে যেখানে দেখেন যে পাস গ্রান্টি কোর্স, হ্যাঁ পাস গ্রান্টি কোর্স, এই যে একটা গ্রুপ আছে, এই গ্রুপের লিংকটা আপনাকে দিব, এটা প্রাইভেট গ্রুপ, শুধুমাত্র যারা পেইড করবে তারা অ্যাড হতে পারবে, এই গ্রুপেই মূলত ক্লাস হবে। ওকে থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রশ্ন আপনাদের ভাই এবং বোনেরা? ক্লাস শুরু কবে থেকে? ক্লাস আমাদের হচ্ছে 15 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 15 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এই অফারটা থাকবে। 15 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্তই এই 660 টাকায় ভর্তি হতে পারবেন, 660 টাকায় ভর্তি হতে পারবেন 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা পর্যন্ত ভর্তি হতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন হয় রেগুলার ক্লাস, যদি রেগুলার ক্লাস লাগে, রেগুলার ক্লাস সপ্তাহে মিনিমাম একটা জিনিস মাথায় রাখবেন, আমরা পরীক্ষার আগের মধ্যেই আমরা কমপ্লিট করে ফেলবো, তো এটা নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে বিষয়, আপনারা আশা করি বুঝতে পারছেন। কোন প্রশ্ন থাকলে বলেন। ক্লাস টাইমটা আমরা এখনো ফিক্সড করি নাই, তবে 9টা থেকে 10টা অথবা 10টা থেকে 11টা, এই দুইটা টাইমের একটা আসবে, হ্যাঁ দুইটা টাইমের যে কোনো একটা আসবে। ডিগ্রি তৃতীয় বর্ষের কোনো গাইডলাইন হবে নাকি? হ্যাঁ আমরা তৃতীয় বলছে ডিগ্রি তৃতীয় বর্ষের গাইডলাইন দিয়েছি, তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি ভিডিও লিংকটা দিয়ে দিব, এটা একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি 30টা ক্লাসই কমপ্লিট হয়ে যায়, মানে 20টা ক্লাসই কমপ্লিট হবে, কিন্তু আমরা আরো আপনাদের প্র্যাকটিসের জন্য আরো 10টা ক্লাস রেখেছি, ঠিক আছে?
শুধুমাত্র পেইড ব্যাচে যারা আসবেন শুধু তাদের প্রিমিয়াম ক্লাস প্রিমিয়াম কোর্স, আর মাঝে মাঝে আমরা পেজে ফ্রি ক্লাস নিব, তো এটা নিয়ে টেনশন নেই। টাকা কেমনে দিবেন? 01326881526 এটাতে হোয়াটসঅ্যাপ করবেন, আর নাম্বার হচ্ছে এটা বিকাশ সেন্ড মানি করবেন 078075341 বিকাশ নগদ সেন্ড মানি, বিকাশ নগদ সেন্ড মানি। ওকে, ডিসকাউন্ট এই যে 660 টাকা, 860 ছিল, ডিসকাউন্ট 660 টাকা। ডিসকাউন্ট কত? 660 টাকার মধ্যে ভর্তি হতে পারবেন। ডিসকাউন্ট 660 টাকা, রাত 9টা থেকে 10টা। আর যাদের সাজেশন লাগবে তারা আমাকে ইনবক্স করবেন, যাদের সাজেশন লাগবে তারা আমাকে ইনবক্স করবেন। সাজেশন হচ্ছে আমরা যদি বলি 210 টাকা, সাজেশনের দাম হচ্ছে 210 টাকা। যাদের সাজেশন লাগবে তারা ইনবক্স করবেন, দাম হচ্ছে 210 টাকা। যাদের কোর্স লাগবে কোর্স, সাজেশন লাগবে সাজেশন, নক দিলেই হবে। ক্লাস হবে 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা, অর্থাৎ স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে তারা যেটা বলবে ওইটাই রাইট। তারা যদি 10টা থেকে 11টা সিলেক্ট করে ওইটাই রাইট, 9টা থেকে 10টা সিলেক্ট করে ওইটাই রাইট। দুইটা টাইমই আপনাদের জন্য রাখবো। আচ্ছা, যারা ভর্তি হবেন প্রেক্ষিত বিষয়ে এসব কথা বলা যাবে। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। না, আমরা এর বেশি আর কমাইতে পারবো না। হ্যাঁ, আমরা এর বেশি আর আপাতত কমানো সম্ভব না, কারণ এই কোর্সটাকে আমি খুব ভালোবেসে কোর্সটা সাজাচ্ছি। হ্যাঁ, 660 টাকা হলেও আমি চাইছিলাম এই কোর্সটা আমি বেশি রাখবো, কিন্তু আপনাদের ভালোবাসার জায়গা থেকে একটু কম রাখছি। আপনাদের যেটা ভালো হবে, এক হচ্ছে কোর্সে আসা উচিত। কোর্সে আসলে আপনার 100% কনফিডেন্স থাকবে, ভালো হবে। এরপর আপনার যদি মনে হয় সাজেশন নেওয়া দরকার, সাজেশন নেবেন। সাজেশনটা একটা নোট আকারে, ওটা আপনার নিজে নিজে পড়তে হবে, আর আমি কোর্সে প্রত্যেকটা জিনিসই পড়াবো। সো এটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। উড়ান্ত বাকি কত হলে সাজেশন ভালো হবে বলেন? কত হলে সাজেশন ভালো হবে? জান, আমি আপনাদের একদিনে একটা ডিসকাউন্ট দিয়ে দেই সাজেশনের জন্য। 170 টাকা, 170 টাকা। যারা 15 তারিখের মধ্যে নিলেন, 15 তারিখের মধ্যে নিলে 170 টাকা সাজেশন, 170। কোর্স 660 টাকা। যারা নেবেন 15 তারিখের মধ্যে, যারা নেবেন মানে টাকা পে করবেন, তারা এই দামে নিতে পারবেন। আমরা কোর্স সাজেশন আলাদা, সাজেশনের সাথে কোর্সের কোনো ইয়া নাই। কোর্স কোর্সই, সাজেশন সাজেশনই, আপনার যেটা খুশি সেটা নেন। তো যারা আমার বলছি কোর্স ফি হচ্ছে 660 টাকা, 15 অক্টোবর তারিখের মধ্যে ভর্তি হওয়া যায় তারা, আর না হলে কিন্তু বেড়ে যাবে 860। আবার বলছি, সাজেশন 210 টাকা, যারা 15 তারিখের মধ্যে নেবেন 170 টাকা। তো আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরবর্তীতে দেখা হবে। যাদের আর আরেকটা বিষয়, যাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই, আগামীকাল রাত 8টায় বা 9টায় আপনাদের লাইভ ক্লাস নিব। 8টায় বা 9টায় লাইভ ক্লাস নিব, ফ্রিটা, এটা ফ্রি ক্লাস নিব 8টা বা 9টায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, শুভরাত্রি। ওই যে 26 এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার, 3410 এটাতে হচ্ছে বিকাশ নগদ, যেটাতে খুশি সেটাতে আসবেন।